তিনটি অবস্থা, কঠিন অবস্থা, তরল অবস্থা এবং গ্যাসীয় অবস্থা, তাই তো? কঠিন অবস্থা কি বলেছিলাম? না কঠিন পদার্থ সেই সমস্ত পদার্থগুলোকে বলবো যে সমস্ত পদার্থগুলির নির্দিষ্ট আকার থাকবে, কি থাকবে? এবং আয়তন থাকবে, তাদেরকে বলি আমরা কঠিন পদার্থ। যেরকম কি না চক একটা কঠিন পদার্থ, হয়তো বরফ কঠিন পদার্থ, তাদেরকে বলবো আমরা কঠিন পদার্থ। একই রকম ভাবে তরল পদার্থ কাকে বলবো? না তরল পদার্থ হচ্ছে যে সমস্ত পদার্থের নির্দিষ্ট আয়তন থাকবে ঠিক, কিন্তু আকার থাকবে না, তাদেরকে বলা হয় তরল পদার্থ। যেরকম কি না যেরকম জল তরল পদার্থ, কোন তেল তরল পদার্থ, ঠিক আছে, ডাবের জল তরল পদার্থ। একই রকম ভাবে গ্যাসীয় পদার্থ কাকে বলবো? না যে সমস্ত পদার্থের নির্দিষ্ট আকারও থাকবে না, নির্দিষ্ট আয়তন, দুটো গুণ দেওয়া আছে, ঠিক আছে, নির্দিষ্ট আকারও থাকবে না, নির্দিষ্ট আয়তন থাকবে না, বলবো আমরা গ্যাসীয় পদার্থ, ঠিক আছে। আচ্ছা কেন জানলাম? কারণ আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে অবস্থার পরিবর্তন। তো অবস্থার পরিবর্তন যদি জানতে গেলে আমাদের পদার্থ তিনটি অবস্থার কথা জানা ছিল, কঠিন অবস্থা, তরল অবস্থা, গ্যাসীয় অবস্থা। এবার এই যে অবস্থার পরিবর্তন, অবস্থার পরিবর্তনে যে তাপটা লাগে তার নাম হচ্ছে লিনতাপ। লিনতাপের সংজ্ঞা আমরা এর আগে দিন পড়েছিলাম যে তাপ গ্রহণ বা বর্জন করলে বস্তুর উষ্ণতার পরিবর্তন না হয়ে অবস্থার পরিবর্তন হয়, তাকে বলা হয় লিনতাপ। এবার গল্প হচ্ছে, দেখো যদি কঠিন পদার্থ আছে বরফ, যদি আমরা একটা উদাহরণ নিই, বরফটা হচ্ছে কঠিন পদার্থ, বরফটা যদি গলে তরল হয় তখন সেটা আমরা কি বলি? তখন আমরা জল। আবার এই জলটাকে যখন আমরা তাপ দিই তখন কি হয়? বাষ্প হয়, তাই তো? এটা হচ্ছে গ্যাসীয় অবস্থা। তো একটা কঠিন পদার্থকে যখন আমরা তাপ গ্রহণ মানে তাপ দিই তখন যে কঠিন থেকে যে তরলে হলো, বুঝতে পেরেছো? এটাকে বলা হয় গলন বলা হয়। কি বলা হয়? গলন, মনে থাকবে? আচ্ছা একই রকম ভাবে যদি তরল পদার্থকে তাপ গ্রহণ করা হয় তাপ দিয়ে যদি গ্যাসে পরিণত হয়, যেটাকে আমরা বাষ্প বলছি, জল থেকে বাষ্প হওয়া, এই ঘটনাকে বলা হয় বাষ্পীভবন। বলা হয় বাষ্পীভবন। তাহলে গলনটা কি? কঠিন থেকে তরল, এটা হচ্ছে গলন, এবং তরল থেকে গ্যাসীয়, সেটা হচ্ছে বাষ্পীভবন। একই রকম ভাবে যদি বাষ্পকে আমরা তাপ বর্জন করি অর্থাৎ ঠান্ডা করি, ঠান্ডা করতে আমরা পরস্পরের কাছে এসে তরল অর্থাৎ জল পরিণত হয়, এই ঘটনাকে বলি আমরা ঘনীভবন। আর একই রকম ভাবে যখন কোনো একটা জল বা তরল পদার্থ যখন ঘনীভূত হয়, আমরা জলকে ফ্রিজে রাখলে কি হবে? ঠান্ডা হবে, বরফ হবে। তার মানে এও তাপ কি করছে? বর্জন করছে। তো যদি তরল পদার্থ তাপ বর্জন করে কঠিন অর্থাৎ বরফে পরিণত হয়, তাহলে সেই ঘটনাকে বলবো আমরা ঘনীভবন। বুঝতে পেরেছো? তার মানে কি এখানে একটা কোশ্চেন তাহলে বলো তো, তাহলে গলনের ক্ষেত্রে তাপ গ্রহণ হবে না বর্জন হবে? তাপ গ্রহণ হবে, বর্জন হবে না, গ্রহণ। কারণ গলন মানে বলছে, বাষ্পীভবন মানে বাষ্পে পরিণত হচ্ছে, ঘনীভবন মানে কি? কঠিনে ভবন মানে কঠিনে পরিণত হচ্ছে, ঠিক আছে। তো গলনের ক্ষেত্রে তাপ গ্রহণ, বাষ্পীভবনের ক্ষেত্রে তাপ গ্রহণ, কিন্তু ঘনীভবনের ক্ষেত্রে তাপ বর্জন এবং বর্জন। এই যে কঠিন থেকে তরল, তরল থেকে গ্যাস, আবার গ্যাস থেকে তরল, তরল থেকে কঠিন, এই যে ঘটনাটা ঘটলো এটাকে বলা হয় অবস্থার পরিবর্তন। অবস্থার পরিবর্তন হচ্ছে কার মাধ্যমে? তাপের মাধ্যমে। হয় তাপ গ্রহণ করছে, তাহলে তাপ বর্জন করছে। আর যেই তাপের মাধ্যমে জিনিসটা হয় সেই তাপটা হচ্ছে লিনতাপ। বুঝতে পেরেছো? ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ।